মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমি স্বরনভ বিশ্বাস, বেশ কয়েকটা সর্বভারতীয় পরীক্ষার রেজাল্ট মার্চ মাসে বেরিয়েছে। তো সেই সাক্ষাৎকারগুলো শুনছিলাম, শুনে সাক্ষাৎকার অবশ্যই নেব সময় সুযোগ পেলে, কারণ স্বর্ণভর বাড়ি নিউ ব্যারাকপুরে, সেখানে গিয়ে সাক্ষাৎকারটা নিতে হবে। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে যেটা স্বর্ণভ করেছে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। গেট বলে একটা পরীক্ষা আছে, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, অল ইন্ডিয়া পরীক্ষা। খুব টাফ পরীক্ষা, ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন ইন্ডিয়া, টপ 10-এ থাকতে পারে আর কি। তো সেই পরীক্ষায় থার্ড ইয়ারে পড়ে, সেই থার্ড ইয়ারে পড়া মাত্র 21 বছর বয়সী ছেলে স্বর্ণভ বিশ্বাস অল ইন্ডিয়া 1 র্যাঙ্ক করেছে। বিশাল বড় ব্যাপার আর কি। তো সাক্ষাৎকারগুলো শুনছিলাম। ওর ছোট থেকে চেস খেলতো, চেস বাবা যেটাকে বলে। ওর বাবা হচ্ছে একজন বিখ্যাত চেস কোচ, মা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার। ও নিজেও একজন চেস প্লেয়ার, ফিডে র্যাঙ্কিং আছে 1854 র্যাঙ্কিং আছে। এই প্রথম কোনো যে ইন্ডিয়ান চেস প্লেয়ার যে এরকম গেট পরীক্ষার মতন সর্বভারতীয় পরীক্ষায় নাম্বার 1 র্যাঙ্ক করলো। ভাবুন, 1 র্যাঙ্ক, অল ইন্ডিয়া AIR 1, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 এই গেট পরীক্ষার মতন এরকম কঠিন পরীক্ষায়। বিশাল বড় ব্যাপার আর কি। তো তার সাক্ষাৎকারের থেকে যেগুলো উঠে আসলো আর কি, তো এমনি পড়াশোনা প্রথম থেকেই ভালো ছিল। তবে ক্লাস 10-এর পর থেকে ওর কিন্তু পড়ায়, নিজে পড়ার যে একটা মনোযোগ, কিছু পড়ে কিছু করে দেখাতে হবে, সেইটা কিন্তু ওর তাগিদটা বেশি অনুভব করে আর কি। বাড়িতে বাবা মা ঠাকুমা আছেন, নিউ ব্যারাকপুরে বাড়ি। তো সেই আইসিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া 7th হয়েছিল, আইএসসি পরীক্ষায় 3rd, আর এবার একদম নাম্বার 1। তো যেটা হয়েছিল, যেই মেন অ্যাডভান্স পরীক্ষাতেও র্যাঙ্ক ভালো ছিল, মেনে 8,000, অ্যাডভান্সে 4,000, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক হওয়ার সুবাদে যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটাকে ইসিই বলছে, সেখানে ভর্তি হয়েছিল। পড়া চলছিল থার্ড ইয়ার থেকে, মাত্র 10 মাসের প্রস্তুতি, একটা কোচিং সেন্টার থেকে নোটস নিয়ে, পাশাপাশি এই ইঞ্জিনিয়ারিংয়ের পড়া। এবং ওই সাক্ষাৎকার যে কনসেপ্টটা ওর ক্লিয়ার ছিল, কনসেপ্টটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে পড়াটা কলেজে হতো সেই পড়াটা বাড়িতে নিয়মিত পড়তে, যে ডেলি রেগুলার পড়া। এটা স্টুডেন্টদেরকে আমি বারবার বলি, তুমি যদি রোজকার পড়া পড়ে ফেলো না, এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর কি। এবং নিউ ব্যারাকপুর থেকে যাদবপুর ইউনিভার্সিটি আসতে ট্রেনে প্রায় 1.5 ঘন্টা সময় লাগতো। 1.5-3 ঘন্টা সেই সময়টা সে ফোনের পিডিএফ থেকে পড়ে সময় নষ্ট, একেবারে সময় নষ্ট করেনি। বা যাদবপুর ইউনিভার্সিটির যে সমস্ত আন্দোলন, তার মধ্যে ও একেবারেই মাথা ঘামায়নি, সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। এবং শেষ 10 মাসের মধ্যে বাবা মা সাক্ষাৎকার দেখছিলাম 3-4 মাস প্রচণ্ড খেটেছিল আর কি এই পরীক্ষাটা ভালো করার জন্য। তো যারা বোর্ডের পরীক্ষা দেয় পাশাপাশি অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নেয়, ব্যালেন্স করা কোনো ব্যাপারই না। স্বর্ণভ বলছিল ও 3:1 রেশিওতে পড়তো। ধরেন 4 ঘন্টা যদি পড়তো, 3 ঘন্টা ইঞ্জিনিয়ারিংয়ের পড়া পড়তো, 1 ঘন্টা এই গেটের জন্য প্রিপারেশন নিত প্রথম দিকে আর কি। তারপর আস্তে আস্তে তো এই যখন গেটের পরীক্ষা লাস্টের দিকে সবসময় গেটের প্রিপারেশন নিয়েই খাটতো আর কি। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ারটা খুব ইম্পর্টেন্ট। বারবার একই কথা বলি, যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়ছো আর কি, সেই সাবজেক্টের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আর কি। তারপরে যেটা করেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছে, নিয়মিত মক টেস্ট দিয়েছে। যে কোচিং সেন্টারে নোটস নিয়েছিল, বলে দিচ্ছি, ফিজিক্স স্কলার নিয়েছিল, সে নিয়মিত মক টেস্ট দিয়েছে। আর প্রচুর স্টাডি করেছে আর কি সব সময়। আর একটা প্রবলেম সলভিং ওর অ্যাটিটিউড ছিল, প্রচুর প্রবলেম সলভ করতে পছন্দ করতো আর কি। এটা ওকে হেল্প করেছে। আর একটা যেটা হেল্প করেছে, ও চেস খেলাটা, চেস খেলায় কিন্তু বুদ্ধি লাগে, অধ্যবসায় লাগে, ধৈর্য লাগে, এই কনসেন্ট্রেশন লাগে, ফোকাস লাগে, সবগুলো কিন্তু তার এই পড়াশোনায় তাকে হেল্প করেছে আর কি। তো খুব ভালো লাগছে। আমাদের যাদবপুর ইউনিভার্সিটির থার্ড ইয়ারের স্টুডেন্ট, সে থার্ড ইয়ারে পড়ে, এখনও ফোর্থ ইয়ার বাকি আছে আর কি। এই মধ্যেই এরকম একটা গেটের মতন পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক 1, জাস্ট ভাবা যায় না। অনেক অনেক অভিনন্দন স্বর্ণভকে, আমরা সত্যিই গর্বিত আর কি। এবার এমটেক করবে কি করবে সেটা ও ঠিক করবে।
বলছিল কোম্পানির জব করে আবার মাস্টার্স করে আহ, সেটা ওর পক্ষে যেটা সুইটেবল মনে হবে, ও নিশ্চয়ই বাবা মা আছেন যারা অভিজ্ঞ স্যারেরা আছেন যারা সঠিক পরামর্শ দেবে। কিন্তু ইতিহাস তৈরি করলো স্বর্ণভ বিশ্বাস মাত্র থার্ড ইয়ারে পড়ে সর্বভারতীয় গেট পরীক্ষায় এক র্যাঙ্ক করলো আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র স্বর্ণভ বিশ্বাস। আমরা সত্যিই গর্বিত। আর চেস খেলে কোনো চেস প্লেয়ার যার র্যাঙ্কিং আছে ফিটে সেই ছেলে গেট পরীক্ষা বন্ধু পরীক্ষায়, অতএব খেলাধুলা সে চেস হোক না ফুটবল হোক ক্রিকেট হোক পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করতে পারে না, বরঞ্চ এই চেস খেলাটা তার ব্রেনটাকে আরও বেশি ক্ষুরোধার করেছে। অতএব আমি তো সবসময় মানে হয়তো মানে বিপ্লব দা, আমাদের যে বিপ্লব পাল আছে তিনি বলেন যে চেস খেলাটা খুব মানে ব্রেনটা শার্প করে আর কি। চেস খেলাটা খুব একটা খারাপ নয় আর কি, যদিও তার নেশা হয় আর কি। চেস খেললে ব্রেনটা কিন্তু শার্প থাকে। তো এই হচ্ছে স্বর্ণভর ইতিহাস। স্বর্ণভর তুমি অনেক অনেক বড় জায়গায় যাও, তুমি আমাদের পশ্চিমবঙ্গ তথা যাদবপুর ইউনিভার্সিটিকে গর্বিত করেছো। তো সত্যি তোমার জন্য আমরা গর্বিত। তোমার জীবনে আরও সাফল্য আসুক। তোমার বাবা মার মুখ উজ্জ্বল করেছো তথা পশ্চিমবঙ্গের মুখ তুমি উজ্জ্বল করেছো। তোমার জীবনে আরও আরও সাফল্য আসুক এই কামনা করি। আর পরিবারের আর্থিক অবস্থা বিশাল যে ভালো তাও নয়, কিন্তু যদি জেদ থাকে কারো, ফোকাস যদি ঠিক থাকে এবং লক্ষ্য স্থির থাকে যে আমাকে করতেই হবে, তাহলে কিন্তু সাফল্য পাওয়া সম্ভব। আর এইরকম লেভেলের টপ লেভেলে সাফল্য পাওয়া সম্ভব আর কি। শুধু অ্যাটিটিউডের পরিবর্তন করতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আর ফোকাস থাকবে কিন্তু একদম পিন পয়েন্ট ফোকাস থাকবে, লেজার ফোকাস থাকবে। যেটা আমি পেতে চাই সেটা না পাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না আর কি। ও যাদবপুর ইউনিভার্সিটির কোনো কিছু ওকে ওর লক্ষ্য থেকে সরাতে পারেনি আর কি। ও এক মনে শুধু একটাই পাখির চোখ দেখেছিল যে গেট পরীক্ষায় কিছু একটা আমাকে করতে হবে আর কি। সেই পাখির চোখ কিন্তু সফল হয়েছে সে। এই পাখির চোখ অর্জুনের মতো যে দেখতে পারবে জীবনে যে স্টুডেন্ট, সে ডেফিনেটলি সফল হবে আর কি। শুভেচ্ছা রইল, তোমরা যে যে ফিল্ডে পড়াশোনা করছো এরকম অর্জুনের মতো, স্বর্ণভর মতো পাখির চোখ হিসেবে তোমার সাফল্যকে দেখো। আর সেই অনুসারে প্রচণ্ড পরিশ্রম করো, প্রচণ্ড পরিশ্রম করো। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, কোনো শর্টকাট পথ নেই। তুমি অনেক সাক্ষাৎকার শোনো, সবাই একই কথা বলবে যে সত্যিই হার্ডওয়ার্ক করতে হয় এবং সেটা কনসিস্টেন্টলি রেগুলার। অনেক শুভেচ্ছা ভালোবাসা, তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। আর যদি আমার এই সমস্ত ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।